ওরে বাবা রে বাবা গুয়া মাছ না মেশিনের সমস্যা, মেশিনের প্রবলেম। মামুন মামুন মাহফুজ মধু হই হই আরে পিছে হাওয়াইলা তবে জীবনে ব্রাদার অনেক কিছু করতে হবে। হ্যালো, অনেক কিছু করতে হবে জীবনে। আরে এটা দি জল পুরি এটা জল পাচ্ছ। আসসালামু আলাইকুম, হ্যালো বিউটিফুল পিপল ও বাংলাদেশ বড় মতো আমি মাজাউল ইসলাম আপনাদের মাঝে আবার চলে আসলাম আমার নতুন একটা লাইফস্টাইল ভিডিও নিয়ে। যেহেতু কিরগিজস্তানের সামার, এই কারণে কিরগিজস্তানের সামার যারা থাকে তারা মাস্ট বি সবাই ইশিকুল ভিজিট করে। ইশিকুল একটা লেক যা ইন্টারন্যাশনাল পর্যায়ে অনেক খ্যাতি আছে তার, এবং আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন রেল স্টেশন। আমরা ট্রেনের মাধ্যমে যাবো, কিরগিজস্তানের ট্রেন ভ্রমণ এর মাধ্যমে হয়ে যাবে। তো ইশিকুল গিয়ে আমি কী কী করতেছি বা কী করবো সব কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং আপনারা যারা আমার ভিডিও পছন্দ করেন আমি আশা করবো আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন। এইটা হচ্ছে আপনার কিরগিজস্তানের রেল স্টেশনের ভিতরে। কিরগিজস্তান রেল স্টেশনের ভিতরে আপনাদের চেকিংটা যদি আমি আপনাদের একটু দেখাই। চেকিং এখানে পুরোটা বিমানবন্দরের মতো ব্যাগ চেকিং করে ঢোকাই, আর আমরা এদিক দিয়ে ট্রেনের মধ্যে যাইতেছি। আজকে আমাদের ট্যুরের মধ্যে সাথে আছে আজকে শাকিল এই হচ্ছে আমাদের মামুন মিয়া, আর এই হচ্ছে মাহফুজ মিয়া, এই হচ্ছে আমাদের ট্রেন। প্রিয়ামাদা এই হচ্ছে আমাদের ট্রেন। আর আপনার মনে করেন যে ইশাকুল মানে বিশকেক থেকে ইশাকুলের দূরত্ব প্রায় 250 কিলোমিটার মতো আর কি। এখন আমাদের টিকিট চেক করা হচ্ছে, আমাদের টিকিট চেক করে সেটা তারপর আমরা ভিতরে উঠব নাকি শাকিল। বাট সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, শাকিল বাংলাদেশি ছেলে, তারপরও তার প্রথম ট্রেন জার্নি, সাথে সাথে মাহফুজের এই প্রথম ট্রেন জার্নি আর কি। ঠিক আছে, দুইজনের প্রথম ট্রেন জার্নি। যাই হোক, সমস্যা না, আমাদের টিকিট চেক করা হচ্ছে। জানো তো না, ট্রেন জার্নি না, হ্যাঁ সমুদ্র পৃষ্ঠ থেকে 1700 মিটার উচ্চতায়। ওকে ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। Toilet is closed. Choose the next station and then I will open it. Okay, no problem. We not used to the toilet in the journey. Shakil. Seats. এটা হচ্ছে আপনার মনে করেন যে ক্যান্টিন। এই হচ্ছে আমাদের ট্রেন। আমাদের টিকিট ছিল 8:06, তো 8:06 আপনার মনে করেন যে একদম ট্রেন ছাড়ছে নাকি শাকিল? 1 মিনিটও নড়চড় হয় নাই। 6 মানে 6 আর কি। এমন হইতে হবে, বাংলাদেশের ব্যবস্থা যদি এমন হয় তাহলে বাংলাদেশ আরো অনেক আগে যাব। কি কও শাকিল? আমার সাথে বসে রয়েছে আমার বন্ধু মামুন, আর ওই পাশে তো আছে আপনার শাকিল আর মাহফুজ। তো মামুনের বিষয় হয়েছে কি, মামুন যেখানে যায় ওইখানে একটা মেয়ে পছন্দ করে ফেলে, ঠিক আছে? তো এখন মামুনে দেন একটা মেয়ে বন্ধ করছে, ওইটা আপনার এই দেন আপনারা ওইদিকে বসে রয়েছে একা একা। মামুন বলতে বন্ধু চলো এটার কাছে যাই আর কি। বাট আমি তো যাবো না, আমি তো খুব ভালো ছেলে, ঠিক আছে? এই আর কি অবস্থা মামুনের। মামুন ভালো হোক। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হয়েছে মামুনে যে মেয়ে পছন্দ করছে সে অসুস্থ আর কি, ঠিক আছে? অসুস্থ, সে টোটালি অসুস্থ। সে কিছুক্ষণ পরে ওষুধ খাইতেছে, টেস্ট করতেছে নাকি শাকিল? ডায়াবেটিস। আমাদের দুইজন ছেলের এই প্রথম ট্রেন জার্নি। তো শাকিল কেমন লাগতেছে? অসাধারণ। মাহফুজ কেমন লাগতেছে? চমৎকার। আমাদের মামুনের রিকোয়েস্টে পুরা ট্রেনের মধ্যে মামুনের এই পছন্দের গান চালানো হয়েছে, আপনারা শুনেন একটু।
ইভেন ওই পাশে মজা মারতেছে মাহফুজ আর শাকিল। এই দেখেন কিরগিজস্তানের ভিতরে আপনার ট্রেন। আমরা এখন একটা সুড়ঙ্গ দিয়ে যাচ্ছি একদম। বাট বিষয়টা হয়েছে কি আপনার বাংলাদেশের ট্রেন প্রচুর স্পিড থাকে, বাট এদেশের ট্রেনের তেমন স্পিড নাই। অনেক স্লোলি যায়, অনেক স্লোলি যায়, যা বলার বাইরে। তারপর সমস্যা নাই। ইশাক আপনার বিশকেক থেকে ইশাকুলের প্রায় 4 ঘন্টার মতো একটা আপনার জার্নি। এই দেখেন আমাদের পুরোটা ট্রেন। আমরা একদম পাহাড় ঘেঁষা যাইতেছি। কিরগিজস্তান আসলে আপনার বৈচিত্র্যময় পাহাড় দেখা যায়। এই দিকের পাহাড়টা দেন সাদা, ঠিক আছে। আবার আপনার ঠিক আমি যদি বিপরীত পাশে যাই, বিপরীত পাশে পাহাড় দেন লাল। তো একই জায়গা, বাট পাহাড় দুই পাশে আর কি। আমরা রেল স্টেশন এসে পড়লাম। আমাদের শেষ রেল স্টেশন গন্তব্য যা ছিল। এখান থেকে আপনার এই যে রেল স্টেশন নামছে এটার নাম আপনার বালাকচি রেল স্টেশন। এখন আমরা বস্তিরিতে যাবো। ইশাকুলের যে পয়েন্ট বস্তিরি, ওইখানে যাইতে আমাদের একটা ট্যাক্সি নিতে হইব। আস্তে আস্তে সময় নামতেছে, বাট ট্রেনের সার্ভিসটা খুব ভালো ছিল। আমরা এখন বালাকচি স্টেশন থেকে বস্তিরি মেইন পয়েন্টে, যেখানে আমাদের হোটেল বুকিং করছে, এখানে চলে যাচ্ছি। তার মধ্যে আমি আপনাদের একটু কথা বলি। বিশকেক রেল স্টেশন থেকে বালাকচি আসতে আপনার 800 ভাড়া লাগে পার পার্সন। আর বালাকচি থেকে বস্তিরি যাইতে আপনার পার পার্সন 500 থেকে 600 ভাড়া লাগবে আর কি। তো এটা ডিপেন্ড করে আপনি কিসের মাধ্যমে যাইতেছেন। আপনি ইকোনমিকে যাইতেছেন, না কমফোর্টে যাইতেছেন, নাকি আপনি বিজনেসে যাইতেছেন। তো যাই হোক, সমস্যা নাই। আমরা এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখানে আমি আপনাদেরকে একটা সতর্কমূলক বাণী দিই। যারা বিশকেকে আসো, তারা যদি ইশাকুল আসতে চাও, তাহলে একটা জিনিস খেয়াল রাখবা। এখানে কিন্তু ড্রাইভারের স্কিম করে, কিরগিজ ড্রাইভারের স্কিম করে। স্কিমের বিষয় রয়েছে এমন, তারা তোমার বলবো যে ঠিক আছে 2600, 2500, 3000 টাকা শ্রম দিয়া তারা ডাইরেক্ট বস্তিতে নিয়ে যাইব। কিন্তু মাঝপথে এসে তারা বলবো তুই সব টাকা দে। তারপরে তুমি তোমার শেষ গন্তব্যে তারা না নিয়ে গিয়া মাঝপথে শেষ গন্তব্যের অনেকখানি আগে জায়গায় নামাই দিব। তো সেই ক্ষেত্রে সবাই খেয়াল রাখবা। আমরা যখন বালাকচি থেকে বস্তিতে ট্যাক্সি করে যাইতেছিলাম, তখন এই দেখেন টোটালটা ট্রাফিক হওয়ার একটাই কারণ হয়েছে কি, আগামীকাল আপনার F1 রেস হবে পানির মধ্যে। তো এই কারণে কিরগিজস্তানের মধ্যে কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তানের প্রেসিডেন্ট আসছে, যার ফলে পুরো রুট ব্লক হয়ে গেছে। জানি না কতক্ষণ পর্যন্ত আমাদের এখানে দাঁড়াতে হয়, জাস্ট সময়ের অপেক্ষা। ট্রাফিক জ্যামে বসতে বসতে আর ভালো লাগতেছে না, তাই আমি আপনাদেরকে একটা তথ্য দিব। এখানে 6টা দেশের পতাকা দেখতে পারতেছেন। ওরা সেন্ট্রাল এশিয়ার দেশগুলো। এর মধ্যে আছে প্রথমে আজারবাইজান, তারপরে কাজাকিস্তান, তারপরে কিরগিজস্তান, তারপরে তাজিকিস্তান, তারপরে তুর্কমেনিস্তান, তারপরে উজবেকিস্তান। এই 6টা দেশের প্রেসিডেন্ট আসছে আপনার F1 যে রেস হবে এই রেসগুলো দেখতে আর কি। তার কারণে একটু ট্রাফিক আর কি। তো জানি না আর কত ঘন্টা পরে আমি আমার গন্তব্যে পৌঁছাবো, আমি হোটেলে পৌঁছাবো আর কি। এগুলো হচ্ছে আপনার F1। আপনার আমার সামনে যে রুটটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে কি সিল্ক রুট। এই রুটে কিরগিজস্তান বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে এই রুট ব্যবহার করে। কিন্তু এই রুটটা বিশকেক থেকে ইশাকুল পর্যন্ত রুটটা 250 কিলোমিটার। কিন্তু আজকে ওরা F1 যে রেস যেটার কথা বলছে, এটা হওয়ার কারণে 250 কিলোমিটার রুট ওরা ব্লক করে রাখছে। বিভিন্ন যাত্রী প্রধানমন্ত্রী আসতে যাইতেছে, কিন্তু তার ফলে হাজার হাজার টুরিস্টের
আজকে প্রচুর বেহাল দশা। তারা প্রচুর ভোগান্তির মধ্যে আছে। আপনারা দেখেন টোটাল সব গাড়ি তারা আটকে রেখেছে, পুরো রুট খালি করে রাখছে। সো এটা টোটালি একটা ব্যাড সাইড ইন কিরগিজস্তান। এবং তারা বর্বর জাতি, আমি জানি না তাদের মাথায় কী আছে। এক সাইড বন্দুকের এক সাইড খোলা রাখবো, বাংলাদেশ যেটা হয় আর কি, এক সাইড বন্দুকের এক সাইড খোলা রাখে, কিন্তু আজকে ওরা 2 লেন বন্দুকের আছে। এটা খুবই 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 খারাপ, এটা বলার কোনো ভাষা নাই। আজকে এটা একটা তাদের একটা ব্যাড সাইড। আমরা ইতিমধ্যে আমাদের হোটেলে এসে পড়লাম, কিন্তু আমি যদি দুঃখের বিষয় বলি, কিরগিজস্তান যা ম্যানেজ করতে পারবো না তা তারা অ্যারেঞ্জ করে। আই মিন বলতে চাইতেছি কি, আপনার তারা তাদের কান্ট্রির ভিতরে রাস্তাগুলো তারা ঠিক মতো পরিচালনা করতে পারে না। এরকম একটা দেশে আপনার ইন্টারন্যাশনাল একটা আয়োজন করছে F1 রেসিং, এটা খুবই দুঃখজনক বিষয়। তারা সম্পূর্ণভাবে আয়োজন করতে পারে নাই এবং আমাদের আসাতে প্রায় 4 ঘন্টা লেট হয়ে গেছে। এখন বাজে বিকাল 5টা। আমরা জাস্ট নাস্তা করবো, একটু রেস্ট নেব, তারপর রাত্রে বের হবো আর কি। আজকে আর দিনে বিচে যাওয়া হইব না, আগামীকাল বিচে যাবো আর কি। ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকেন। আমরা এখন সন্ধ্যার সময় বেরিয়ে যাচ্ছি, একটু আশেপাশে ঘোরাঘুরি করব। যদি কিছু দেখার মতো থাকে তাহলে অবশ্যই আমি আপনাদের দেখাবো আর কি। তো আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকেন। এলাকাটা পুরো একদম গরম পরিবেশ। এখন আমরা চুরকিতে উঠবো, ঠিক আছে? এখানে উঠলে আপনি বস্তির মোটামুটি দেখা যাইবো। তো পার পার্সন 500 টাকা টিকিট, আমরা টিকিট কাটবো 2000। তো ইয়েস 2000। এই দেখেন আমার 4 জন্য 4টা কার্ড পেয়ে গেলাম। আসেন, যার কার্ডটা যে হাতে নাও। শাকিল, আমাদের ক্যামেরাম্যান শাকিল। ইশাকুলে বস্তির মতো আরো অনেক পয়েন্ট আছে, যেমন চলপনাতা, কিন্তু বস্তির মধ্যে আপনার মূল আকর্ষণ হচ্ছে কি চরকি। যারা আসে তারা সবসময় চরকিতে একবার হইলেও ওঠে। আমি আরো অনেকবারে চরকিতে উঠছি, কিন্তু আমি আজকে উঠছি আপনার শুধু দেখানোর জন্য। বাট তাছাড়া আমি একটা কথা বলে রাখি, আপনারা এই যে এখানে দেখতেছেন প্রচুর মানুষ, পুরো একটা কোলাহল, ঠিক আছে? গুরুর বাজারের মতো বলতে পারেন বা মেলার মতো বলতে পারেন। বাট এটা শুধু জুন জুলাই আগস্ট এই 3 মাসেই। সেপ্টেম্বর থেকে আবার মনে করেন যে একদম শূন্য হয়ে যাবে, পুরো ভূতের পরিবেশ হয়ে যাবে। তো সর্বোচ্চ উপরে ওঠার পর আমি আপনাদের দেখাবো পুরোটা এরিয়ার। এখন আমরা সর্বোচ্চ উচ্চতায় আছি এই চরকির। আপনার ওই চারটা দেখতে পারতেছেন, শাকিল একটু জুম করতে চারটারে, চারটা। তারপরে এই দেখেন পুরোটা বস্তিরি সিটি দেখেন, বাট বিশকেকের মতো এত উন্নত না বস্তিরি, বস্তির মতো আর কি, নাকি শাকিল? জীবন দশায় অনেক কিছু করতে হবে, টাকা খরচ করলে অবশ্য অনেক কিছু দেখা যায়। আমার কিছু বন্ধু আছে তার টাকা খরচ করতে চাই না, যেমন মাহফুজ, নাকি মামু? আওয়াজ দে, আওয়াজ। হ্যাঁ, টাকা খরচ করতে চাই না, একদম ফ্ল্যাশ লাইটে দে, ফ্ল্যাশ লাইট। এ দেখেন, ঠিক আছে শাকিল। লাস্টে হেইডি বিশকেকে আপনার সব জায়গার মধ্যে এই লাভ সিম্বলটা থাকে, লাভ না থাকলে হয় না ওদের, ঠিক আছে? তো যদি বিশকেকে যারা বস্তিতে আসতে চাও, গার্লফ্রেন্ডের সাথে এমন একটা ছবি মাস্ট বি তুলতে পারো তোমরা। এটা একটা খেলা, আমি জানি না খেলাটার নাম কি। এটার ফি হয়েছে কি 200 সম, আর আমি যদি সবগুলো ক্যাচ করতে পারি সে আমার 1000 সম দিব। তো স্টার্ট করা যাক। হ্যাঁ, খেলাগুলো হচ্ছে যারা স্পিড ম্যান তাদের জন্য। আমি এত স্পিড না, জীবন দশা অনেক পিছিয়ে আছি, এখন খেলাটা আমার জন্য না। 200 সম পাও। ব্যাপারটা হচ্ছে কি, আপনার বস্তিতে আসলে টাকা খরচ করার মতো অনেক জায়গা আছে। এটা একটা বলে 100 টাকা, এর মধ্যে আমি একটা ফালাইতে পারি, তাহলে একটা আমার তো দেখা যাক কি হয়। বিসমিল্লাহ। ইসো না দা। ও আরেকটা, বিসমিল্লাহ। Bro, good. What is this? এটা পানি নিতে। একটা পেয়ে গেলাম, ভাগ্যটা খুবই ভালো। Ben mesela молодец bro. ইস্তোসম দা। Да, 100 сом, давай. এটা লাভ প্রজেক্ট দিছে। Go еще раз. Еще раз. না ইসো নিয়ে তো Нету. না। Давай, спасибо.
আর দরকার নেই ভাই। মামুনের সাথে আমার বাজি হইছে, ঠিক আছে? মামুন যদি এক বক্সিং দিয়া আপনি মনে করেন যে 700 উপরে নাকি 700 উপরে তুলতে পারে, তাহলে আজকে আমি পিজ্জা খাওয়াবো। আর যদি 700 নিচে থাকে তাহলে মামুনে পিজ্জা খাবো। তো দেখা যাক কি হয়। টাকাটা পে করবো, তুমি পে করো টাকাটা। এই কি মামুন, কমসে কম না উড়ে দিলে 20 তো লাভ হইব। এই দেখ মামুন, এমন তো হিটলারই বিষয়টা বুঝলাম না, বিশ্ব না। মামুন রেডি রেডি, 1 2 হ্যাঁ রেডি মামুন, রেডি। ওরে বাবা রে বাবা, গুয়া মার। না না এই না, মেশিনে সমস্যা, মেশিনে প্রবলেম। না না না, মেশিনে প্রবলেম, মেশিনে প্রবলেম, এই মেশিনে প্রবলেম। না না না, ঠিক আছে ঠিক আছে, আমরা খামো পিজ্জা খামো। এইটাও একটা খেলা, ঠিক আছে? এটা যদি মাহফুজে 3 বাড়িতে বসাতে পারে তাহলে ও আমাদের 500 শ্রম দিব আর কি। তো মাহফুজ ট্রাই কর, রেডি স্টার্ট মাহফুজ, আর নাইলে আমাদের 200 শ্রম দিতে হইব। মাহফুজ স্টার্ট, ডান। গুয়া মাসে সুদা কর। জীবনটা শেষ হয়ে গেল মাহফুজ, টিয়া উদা লস প্রজেক্ট। এটা আমি দিলে ভাই শেট মাউস আমি পাবো বইলো ভালো। মাহফুজ বুয়া দিতে হইব মাহফুজ, টাকা জিততে হইব মাহফুজ। এটা জীবনে আর সম্ভব না, বেঁকে গেছে কেন? না অসুবিধা হয়ে যাচ্ছে। কাঠ মিস্ত্রিতে পারবো, কাঠ হ্যাঁ কাঠ মিস্ত্রি পারবো, এসি একটা সাফা করে দিব। আচ্ছা হ্যাঁ। কাঠ মিস্ত্রি করে নিয়ে সাফা করে দিব। পাওয়ার মাহফুজ, পাওয়ার মাহফুজ। পারবো না, আর আগে ভাই সে আরেকটা দে। এই আরেকটা আমি না হে চল বাবা শেষ। রাত কি না 200 সম লস, মাহফুজ 200 সম লস করছে। মাউস ভাই অনুভূতি শূন্য। হ্যাঁ টিয়া দে মামুন। আমার পিছনে আপনার এই সাকুলার যে হ্রদ বা লেক দেখতে পারতেছেন, এইটা আপনি অনেকটা আপনার কক্সবাজারের সাথে তুলনা করতে পারেন। রাত্রে পরিবেশটা দেখতে পারতেছেন, খুবই মনোরম পরিবেশ এবং শান্ত পরিবেশ। মামুন উঠবি নাকি? ফ্যামিলি নিয়ে উঠবি, তোর বাচ্চা কাচ্চা নিয়ে উঠবি একসময়, ঠিক আছে? আজকের মতো আমাদের প্রথম দিনের এক্সপ্লোর এখানেই শেষ। রাতের খাবার দাবার করে আমরা হোটেলে চলে যাব। ইনশাল্লাহ আবার আগামীকাল থেকে আমাদের শুরু হবে। তো এখানে আমি একটা কথা বলে রাখি, আমার যারা বন্ধুরা আছে বিশকেকে, তোমরা যদি আসো অবশ্যই তোমরা এমন প্রিপারেশন নিয়ে আসবা যে তোমরা নিজে যে হোটেল নিবো ওই হোটেল রান্না বান্না করবো। কারণ এখানের খাবার দাবার প্রাইস বিশকেক থেকে দ্বিগুণ মানে দ্বিগুণ, যা বলার বাইরে। তো যাই হোক, সমস্যা নেই, প্রবলেম নেই। যদি কেউ বেয়ার করতে পারো তো ঠিক আছে, না বেয়ার করতে হলে আমি সাজেস্ট করবো তোমরা হোটেল রান্না বান্না করে খাবা। তো ততক্ষণ পর্যন্ত আমরা সাথে থাকো দ্বিতীয় দিনের ট্যুর দেখার জন্য। এখন আমাদের দ্বিতীয় দিনের মতো এক্সপ্লোর শুরু হয়ে গেছে। তো আমরা জাস্ট সবাই উঠলাম, ওঠার পর এখন রুম থেকে বের হলাম। এখন সকাল নাস্তা করবো। কিন্তু তার আগে যদি আমি একটা কথা বলে রাখি, আমাদের টিমে বিউটি টেকনিশিয়ান মাহফুজ, ঠিক আছে, ও আমাদের সবাইকে বলছে যে সানস্ক্রিন মেখে বের হতে হবে, আর নাহলে চামড়া আমরা পুড়ে যাবে। আমরা তো এমনি কালা মানুষ, আমাদের আবার চামড়া পুরা কি, কিন্তু মাহফুজ তো আমাদের তো একটু ফর্সা, এই কারণে সে আমাদের অ্যাডভাইস করছে। তো তার অ্যাডভাইস মতো আমরা একটু দিলাম সানস্ক্রিন, জানি না কতটুকু কাজ করব। তো এখন আমরা জাস্ট সকালের খাওয়া দাওয়া করে তারপর বিচে চলে যাব। তো তখন আপনারা দেখতে থাকেন। আমরা সকালে নাস্তা করে চলে এসে বললাম বিচে। তো বিচের পরিবেশটা টোটালি মনোমুগ্ধকর পরিবেশ, আপনারাও দেখতে পারবেন। আর অল্প কিছুক্ষণ আমার ভিডিও দেখলে খুবই মনোমুগ্ধকর পরিবেশ, ঠিক আছে? তো যাই হোক, ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকেন। এখন আমরা এই বুটগুলো নিব, সিঙ্গেল বুটগুলো। এই দেখেন প্রত্যেকে রেডি, শাকিল এখানে রেডি হয়েছে, তারপরে মাহফুজ রেডি হইতেছে, আর এখানে মামুন রেডি হইতেছে। আমরা ওই দিকে দেখতে পারতেছেন, ওইখানে বুটটার মধ্যে যাওয়ার পরে ওইখানে গিয়া সেরা তারপর আমরা একটু লাফালাফি করবো আর কি। এই বুট চালায় সেরা আমরা নিজের ওইখানে যাবো। শাকিল আমরা এখন কোথায় যাবো? আমরা মাঝখানে যাবো, ওইখানে গিয়ে আমরা লাফালাফি করবো, ঠিক আছে? আমরা প্রায় তীর থেকে শাকিল কত কিলোমিটার হইব শাকিল? আমরা 1 কিলোমিটার পর্যন্ত বুটিং করার পর, ঠিক আছে, তারপরে এখানে আসছি। এখান থেকে আমরা কি করব শাকিল? জাপ দেবো, গোসল করব, ঠিক আছে? প্রায় 1 ঘন্টার মতো আমরা এগুলো করবো আর কি, আপনারা দেখতে থাকেন। ওকে দে মামুন
মাহফুজ মাহফুজ এখন আমি একটা জাম দিব তো দেখেন 1 2 3 আমাদের মামুন আর মাহফুজ প্যারাস্কেলিডিং করব তো আপনারা দেখতেই পারবেন ওরা লাইনে দাঁড়াইছে প্রচুর মানুষ একজনের পর একজন করে আর কি শাকিল যা একটা লাগতেছে না মানে বাসায় বলা যায় না ঠিক আছে এই আর কি অবস্থা কিরগিজ ওরা আপনার মনে করেন যে দেন শুটকি মাছ একজন ঘুরতেছে ওরা এগুলো খা আই এম তো অবাক শুটকি মাছ ওরা খা একদম এভাবেই খাইবো ঠিক আছে এটা সিদ্ধ মিদ্ধ কোনো কিছু না এভাবেই খাইবো আমরা এই বুটটা ভাড়া করছি ঠিক আছে এ মামুন শিখাই দিতেছে কেমনে চালাইবো আজকের জন্য 1 ঘন্টার জন্য মামুন আমাদের ড্রাইভার ঠিক আছে আবার গিয়ে গোসল দেবো মাঝখানে নাকি ভাই ব্রাদার আওয়াজ এই আর কি অবস্থা এই আছে আমাদের আমরা কি আজকে পাইলট আচ্ছা আজাদ হ্যাঁ আমরা যেহেতু ইস্যুকুল আসছি অবশ্যই শুধু রদ দেখে চলে যাই নো তো এখন আমরা এখানে সকল রাইড Yes. করব তারপরে যাব অবশ্যই পানি তো বাংলাদেশে বহুত দেখছি উন্নতি বাংলাদেশে yes জাম শাকিল মামুন জাম মাহফুজ জাম প্রচুর। বড় মুখ্য বিষয় না মধু হয় আরে পিছে হাওয়াইলা হন হারনে আমাদের এটা শেষ করে এখন মাত্র আসলাম ঠিক আছে বাট খুব ভালো ছিল এবং আমাদের পাইলট সাহেব খুব ভালো চালাইছে এ দেখেন তীরের অবস্থা কেমন এ দেখেন ভাই বোন রিল্যাক্স করতেছে এখন বাজে আপনার বিকাল 6টা তো আজকের দিনের মতো আমাদের শেষ এখন আমরা দুপুরে খাবার দাবার খেয়ে বাসায় চলে যাব মানে হোটেলে চলে যাব ওইখান থেকে আবার রাত্রে বের হব ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন এখন আপনার সন্ধ্যা হয়ে গেছে আমরা রেস্ট নিয়ে আবার চলে আসলাম এখন আপনারা দেখতে পারবেন দ্বিতীয় দিনে রাতে আমরা কি করি কি অ্যাক্টিভিটিস করতে আমি আপনাদের দেখাবো আর সন্ধ্যার সময় আমি আপনাদের বৃষ্টি একটু দেখাই এই দেখেন তেমন কেউ নাই সবাই চলে গেছে এখন আমরা গোকার্ট শাকিল গোকার্ট ওকে ওকে আমরা গোকার্ট রেসিং করব ঠিক আছে আপনারা দেখতে থাকেন এখানে আপনার বিষয়টা হয়েছে কি 1006 মিনিট এবং তারা আমাদের থেকে বনসই নিয়ে নিব নাকি শাকিল বনসই নিয়ে নিব যদি কোনো বাঙ্গে টাঙ্গে তাদের কোনো রিস্ক নাই এই আর কি তার জীবনে বনসই কইরা ফেলতেছে শাকিল যদি হাত পা ভাঙে তাদের কোনো দায় নাই ঠিক আছে শাকিল সাবধানে গোকার্ট সেফটির জন্য এগুলো পড়তে হইব এখন মামুন মাহফুজ শাকিল ওরা এগুলো পড়বো ঠিক আছে শাকিল আমরা এখানে আসছি কেন রাইড এনজয় করতে ইয়েস রাইড এনজয় করতে পানি দেখতে না পানি দেখতে না সবাই মনে হইতেছে আমরা ডাকাতি করতে যাবো ও এই মাহফুজ এনজয় করতে হবে রাইড এনজয় করতে হবে জীবনে আপনার গাড়ি চালাইছি এখন এই গাড়ি চালাই দিব ঠিক আছে ওইখানে আছে মামুন now this is go-kart racing কেমন লাগছে আরে সেই রকম লাগছে সেই রকম আসছি এইখানে রাইড এনজয় করতে ওকে হোটেলে ঘুমাইতে না এই মামুন কেমন লাগছে সেই লাগছে এই বাবু শাকিল অসাধারণ লাগছে অসাধারণ আর আমার ওপিনিয়ন যদি আমি বলি বাট আমার জন্য নরমাল যেহেতু আমি গাড়ি চালাই বাট খুবই অসাধারণ লাগছে এই যে মামুন ঠিক আছে এগুলো বেলুন ফুটাইলে 6টা ফুটাইলে ওই একটা ইয়া দিব হেডফোন দিব হেডফোন দিব ঠিক আছে আর 5টা তো ফুটাইতে পারে একটা চার্জার দিব 4টা 3টা 2টা একটা যে কোনো একটা ফুটাইতে পারলেই চলবো ও প্রাইস পাবে মামুন রেডি হ্যাঁ ভাই এরকম ভাবে মারবেন মামুন এরকম ভাবে মারবে রেডি
ওয়ান কি কনফার্ম? তুই কর ওয়ান ও দুইটা তিন আস্তে সাইড সাইড আস্তে আস্তে সাইড ও এস 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 চিতিরি দা চিতিরি দি মামুনের গিফট কি আছে মামুন কি নিবি মামুন না না দেখুন একটা নিবি কি নিবি আরে এটা লইলে হ্যাঁ এটা না এর কি তোর অভাব আছে? মামুন ভালো একটা কিছু নেই যাতে আমরা ব্যবহার করতে পারি ঠিক আছে একই টাইপের, সবই একই টাইপের। এটা হেডফোন 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 মামুন হেডফোন নে হেডফোনটাই নিয়ে ওকে ওকে মামুন হেডফোন দিচ্ছে ঠিক আছে এই পিস্তল লইছে কি AK-47 নাকি শাকিল AK-47 তো এখন আমরা 10টা মারমু আর যতটা ফালাইতে পারি ততটা আপনার সুপিস আমাদের শাকিল রেডি ভাই ওপরে মারবেন, ওপরে ওই অটো মানে এইগুলা সব দেয়া লাগে কি আছে দেখি একটা। না 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 যতটা ফালাইতে ততটা আমার রেডি 1 2 3 গো কই যাই এই কি রে এই দাঁড়া রাগিল এমন না এই রে এই শাকিল শাকিল বলাছে এই কি রে এই টাইম বলাইছি না আমার নয় ফালাইছি ওটা পুড়ে গেছে হালাই তো মোটো ও শপিং এর একটা মেয়ে নিতেছে বিয়ার রাইট ঠিক আছে কিছুক্ষণ পরে আমাদের বন্ধু মাহফুজ উঠবো আমরা তার এক্সপ্রেশন দেওয়ার জন্য একটু ওয়েট করতেছি আপনারা কিছুক্ষণ আগে একটা মেয়ের এক্সপ্রেশন দেখতে পাচ্ছেন মাহফুজ বিয়ার রাইডে উঠছে কিন্তু বিষয় হয়েছে কি এখনো বই পাইতেছে না এটা খুবই একটা ডেঞ্জারাস বিষয় মাহফুজ চোখ বন্ধ করে আছে বেশি নিতে যাইতেছে হচ্ছে না আর বয়ে দেন আরেকবার রাস্তার ভিতরে মুইচা রইছে মাহফুজ রাস্তার ভিতরে মুইচা রইছে ইয়ানপসি এখন আমার সাথে দেখা লাইবো ঠিক আছে এই দি ঢুকি দিছে দ্বিতীয় দিনের মতো আমাদের এক্সপ্লোর এখানেই শেষ আমরা এখন রাতের খাবার দাবার খেয়ে আমাদের হোটেলে চলে যাব তো আপনারা দেখতে থাকেন তৃতীয় দিন আমরা কি করি আজকে তৃতীয় দিনের মতো আমাদের ট্রিপ শুরু হয়ে গেছে এখন বাজে সকাল 10টা আমরা সকাল নাস্তা করার পরে বিচে চলে যাব এবং আজকে কি কি রাইড আমরা করবো এই সবগুলো আমি আপনাদেরকে দেখাবো তার সাথে আমি আপনাদের একটা কথা বলে রাখি ট্রিপের শুরুর দিকে আমরা ছিলাম 4 জন বাট আনফরচুনেটলি আজকে একজন মাইনাস হয়ে গেছে এটা হচ্ছে মামুন সে তার একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য তাকে বিশকেক চলে যেতে হয়েছে কিন্তু কিছু করার নাই ইনশাল্লাহ আমরা 3 জন ট্রিপ কমপ্লিট করে আমরা বিশকেক চলে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমরা এখন এসে পড়লাম ক্রুজে ওঠার জন্য যেটা মূলত বলতে পারেন ছোটখাটো একটা শিপ টাইপের তো আজকে যেহেতু সানডে আমার পিছনে আপনারা প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন যা প্রচুর মানুষ বলার বাইরে আজকে উঠছে পড়া ব্রিজ যাকে বলে তো আমরা এখন আপনার ক্রুজে উঠবো আপনারা জাস্ট দেখতে থাকেন ক্রুজ উঠে আমরা কি করি আমাদের ক্রুজ এসে পড়েছে এখন আমরা এটা উঠবো ঠিক আছে ওইটা ছেড়ে তারপর দিই ওইখানে মাঝখানে গোসল উসল দেওয়া যায় কিনা আমাদের ক্রুজ ইতিমধ্যে ছেড়ে দিয়েছে বাট কিরগিজস্তানে বৃদ্ধদের একটু এনজয় বেশি ঠিক আছে এটা হচ্ছে পুরানা ডেকের সামনে এই দেখেন আমরা অনেক দূরে আইসা পড়ছি ছাইরা বন্ধু জীবনে টাকার মূল্য আছে কিন্তু টাকা ব্যাংকে জমিয়ে কোনো লাভ নাই টাকা খরচ করতে হবে প্লাস তোমার এগুলো উপভোগ করতে হবে দেখো একদম মাছ সমুদ্রে এসে পড়েছি এখন মাহফুজ আর শাকিল নামতেছে মাহফুজ রেডি মাহফুজ শাকিল রেডি ওকে সুজা আজকে Sekizle. Boçuklar mı oluyor?
এই রোদের মাঝখানে আমরা 1 ঘন্টা গোসল দেওয়ার পর এখন আমরা চলে যাচ্ছি তীরের মধ্যে। আপনারা যদি আমি পুরোটা একটু দেখাই গোসল দেওয়ার পর কেমন। এখানে যারা যারা বসে রয়েছে সবাই গোসল দিছে, ঠিক আছে। সেই দেখেন একটা পালতোলা নৌকা, ঠিক আছে। নৌকা বলতে গেলে এটার একটু আপডেট। আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখেন, নিচে নীল পানি, উপরে নীল আকাশ, আর ঠিক তার ওই পাশে দেখেন পাহাড়। এখন এই বুট রাইড করব, ঠিক আছে। 5 মিনিট মাত্র 1000 সোম। তো আপনারা দেখতে থাকেন। স্ট্রিট জীবনে অনেক কিছু করতে হবে, জীবনে ব্রাদার অনেক কিছু করতে হবে। হ্যালো, অনেক কিছু করতে হবে জীবনে। জীবনে সবকিছু করতে হবে, ঠিক আছে। তো এখানে এসে স্যার স্কুবা ড্রাইভ করবো, পানির নিচে যাবো, 40 মিনিট থাকবো, পানির নিচে কি কি আছে সবকিছু দেখবো। তো তার সাথে আপনারাও দেখতে থাকেন। যদি পানির নিচ থেকে বেঁচে উঠতে পারি তাহলে আমার মনে হয় আমার জীবন আমি একটা ইতিহাস করে ফেলবো। কারণ পানির নিচে যত মাছটা ইত্যাদি আছে সবগুলো আমি দেখবো। তো দোয়া করবেন আমি যাতে জীবিত ফিরে আসতে পারি। বাবু, ঠিক আছে, দোয়া করবি তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ। এইটাই হচ্ছে আমার ইনস্ট্রাক্টর এবং তার নাম মুরবেক। সে আমার 40 মিনিট পানির নিচে সবকিছু দেখাইছে। ভালোভাবে ক্লিয়ার দেখা যাবে। Очень хорошо, очень хорошо. Очень хорошо? Да, очень хорошо. স্কুবা ড্রাইভিং করে আমি যা দেখতে পারছি পানির নিচে, তা যদি আমি আপনাদের দেখাতে পারতাম তাহলে আমার এই পুরোটা ভিডিও সার্থক হতো। কিন্তু যতটুকু সম্ভব আমি আপনাদের দেখাবো, তার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। এই যে আপনার বিচ, ঠিক আছে, আমি বিচের তীরে। এই শাকিল, তুমি কি করতেছো? আরে এটা দিয়ে জল পড়ে। দেখেন কি স্বচ্ছ পানি, একদম নিচ পর্যন্ত দেখা যায়। এখন বাজে আপনার বিকাল 5:30। আজকে দিনের মতো আমাদের এখানেই শেষ। এখন আমরা দুপুরে খাবার দাবার খাবো, খাওয়ার পর হোটেলে চলে যাব, তারপর একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যার সময় আসবো এবং রাতে কী কী অ্যাক্টিভিটিস করে আপনার দেখাবো। ততক্ষণ পর্যন্ত আপনার আমার সাথে থাকুন। এখন আপনার সন্ধ্যা হয়ে গেছে, আমরা রেস্ট টেস্ট নিয়ে এখন আবার চলে যাব আপনার বিচে। তো এখন আপনারা দেখতে পাবেন তৃতীয় দিনে রাতে আমরা কী কী অ্যাক্টিভিটিস করি বিচে, এর সব কিছু এখন দেখতে পারবেন। তো দেখার জন্য সাথে থাকুন। এখন এখানে সন্ধ্যা। তো আজকে প্রথমে শুরু করতে হচ্ছে রোলার কোস্টার দেওয়া। এটা খুবই মারাত্মক ভয়ঙ্কর একটা বিষয়। সেই ভয়ঙ্করের কারণে শাকিলও করতে চাইতেছে না, মাহফুজও করতে চাইতেছে না, বাট আমি তো খুবই বীর পুরুষ, এই কারণে আমি করবো। এখন আপনারা জাস্ট দেখতে থাকেন। বেঁচে থাকলে আবার দেখা হবে। উঠতেছে উঠতেছে উপরে উপরে। উপরে উঠে গেল, উপরে উঠে
হেলিকপ্টার ভাই, যে সুন্দর, যে সুন্দর। এখন শুরু করবে। আমি মাত্র রুরাল কোস্টার থেকে নেমে আসলাম, তো আমি তাদের এই সাজেস্ট করব যাদের আপনার হার্টের সমস্যা আছে তারা ভুলেও এই রুরাল কোস্টার উঠবেন না। আমার পিছে দেখতে পারতেছেন, এটা ভুলেও উঠবেন না, কারণ উঠলে মানে টোটালি একটা সাহস নিয়ে উঠতে হবে, ঠিক আছে? আমার মতো বীর পুরুষেরাই পারবো, শাকিলের মতো কাপুরুষ বা মামুন আহমেদের মতো কাপুরুষ পারবো না, ঠিক আছে? তো যাই হোক, সমস্যা নেই, আপনারা দেখতে পারবেন। এখন আমরা ক্রুজে উঠবো। আপনারা দেখতেই পাচ্ছেন সকালে আমরা একটা ক্রুজে উঠছিলাম, বাট এখন রাত্রে একটু ক্রুজ উঠবো। একটু শিপের ভিতরে কি হয় তা আমরা দেখবো, নাকি মাহফুজ? হ্যাঁ, দেখতে হবে না সবকিছু? হ্যাঁ, সব দেখতে হবে। এখানে দেখেন আমাদের টিকিট রেডি করতেছে, 3টা টিকিট। পার টিকিট হয়েছে কি আপনার 1500 সম। এই দেখেন আমরা এটার মধ্যে উঠবো, ঠিক আছে? এটা দেখতেই পারবেন। তো যাই হোক, সমস্যা নাই, দেখতে থাকেন। এই আমাদের ক্রুজ, এই ক্রুজে আমরা 2.5 ঘন্টা থাকবো এবং এইখানে ডিজে হবে, নাচ হবে, গান হবে, আতশবাজি হবে, সব কিছু আপনারা দেখতে থাকেন। আমি আপনাদেরকে দিনে বস্তিটা দেখাইছি, বাট এখানে যদি রাতে একটু দেখেন, আমরা নিচে আছি, একটু পরে উপরে যাব। মাহফুজ, অনুভূতি কেমন? ডিজে বাপ, শাকিল, অনুভূতি কেমন? সব সময় একেবারে ফার্স্ট ক্লাস। সুপার কিলার শাকিল দাও। গত পরশুদিন মামুনের সাথে আমি একটা বাজি ধরছিলাম। বাজিটা এমন ছিল যে মামুন যদি জিতেছে আমি পিজ্জা খাওয়াবো তাদের। তো মামুন জিতছে, এই কারণে আমি পিজ্জা খাওয়াইতেছি। বাট যে বাজি জিতছে সে আজকে নাই আমাদের সাথে। ইভেন আমি যে ক্রুজে আছি, এই ক্রুজে আপনার মনে করেন যে লাইট বন্ধ করে রেখেছে, এখানে লাইট দিয়ে রাখছে মাহফুজে। ওইখানে সব নাচা গানা চলতেছে, আমরা 3 জন শুধু নিচে, কারণ আমরা ভালো ছেলে, এই কারণে আর কি। তো যাই হোক, সমস্যা নাই। এই হচ্ছে পিজ্জা মামুন, এটা শুধু তোমার জন্য। দেখো পিজ্জা, ঠিক আছে? তুমি শুধু দেখা যাও, খাইতে পারবো না। ওকে বাই। এই শাকিল, কি হইতাছে? ভাই হ্যাঁ সবাই রাতের বেলা হ্যাঁ এই ইসাফুল লেকের মাছ খায়, জাম্পিং করতে জাম্পিং কই ওই কি তোর কি মন চাইতেছে করতে শাকিল? না না না, সারাদিন করছে আর আজকে আর একটা নেই। Okay. We don't have any. কুক সময়তে নুন দিয়ে পিনিক করতে
আমরা 2 ঘন্টা প্রায় ক্রুজে ছিলাম, এখন নেমে আসছি। আসার পরে দেখবো আমরা এখন কি কি অ্যাক্টিভিটিস আরো করা যায়। মাহফুজ, কেমন লাগছে তোমার? সেই মারাত্মক অনুভূতি ছিল। হ্যাঁ। তো এক একদিন এক এক রাইড এনজয় করতে হবে, এক এক ধরনের ফুড টেস্ট করতে হবে। ওকে, এখানে বাংলাদেশের মতো কি আইসা রেস্টুরেন্টের মতো বাসার মধ্যে অর্থাৎ যে হোটেলে আছি ওইখানে রান্না করে খাইলে চলবো? এখানে আজকে এখানকার খাদ্য টেস্ট করবো, এখানকার রাইড টেস্ট এনজয় করবো। ওকে 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 ওকে। তৃতীয় দিনের মতো আমাদের এক্সপ্লোর এখানেই শেষ। আগামীকাল বিকাল 7টায় আমাদের ট্রেন। তো আগামীকাল আর কোনো অ্যাক্টিভিটিস করতেছি না, আমাদের জাস্ট কিছু কাজ আছে, এই কাজগুলো কমপ্লিট করবো, করার পরে সন্ধ্যা ট্রেনে আবার বিশকেক চলে যাবো। আমরা এখন বিশকেক যাওয়ার জন্য রওনা হয়ে যাব, যেহেতু আমাদের ট্রেন 7টায়। তো সেই কারণে আমরা 5টা বাজে বের হয়ে গেলাম এবং আপনার বস্তির থেকে বালাকচিতে 1 ঘন্টার মতো একটু বেশি টাইম লাগে। তো এখন আমরা জাস্ট আমাদের হোটেল চেক আউট করে বের হয়ে যাচ্ছি। তো আপনারা জাস্ট দেখতে থাকেন, রাতে আপনার রেল স্টেশনের ভিউ আমি আপনাদেরকে দেখাবো আর কি। আমরা এখন চলে যাচ্ছি রেল স্টেশনের উদ্দেশ্যে। তো আমি আপনাদের একটু দেখাই, আর পিছিয়ে দেখতেই পারতেছেন মাহফুজ প্রচুর ঘুম। মাহফুজ তার অ্যাক্টিভিটিসের জন্য খুবই দুর্বল। এই দেখেন আমরা রেল স্টেশন চলে যাইতেছি। আমরা ইতিমধ্যে রেল স্টেশনে পৌঁছে গেলাম, আর আপনারা আমার পাশে যে রেলটা দেখতে পারতেছেন, এই রেল দিয়ে আমরা বিশকেক যাব। আর এই রেল স্টেশনে আমি যদি আপনাদের একটা বিশেষত্ব বলি, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 2700 মিটার উপরে। আর আমরা যখন আসছিলাম তখন আমরা ভিআইপি কেবিন বুক করছিলাম, বাট এখন একটু এক্সট্রা ভিআইপি মানে ভিআইপি কাপল বুক করছি। আমরা দেখবো যে এটার মধ্যে কি এক্সট্রা কোনো ভিআইপির ফাংশন আছে কিনা, বা আমাদের কোনো এক্সট্রা ভিআইপি সার্ভিস দেয় কিনা, আমি আপনাদেরও দেখাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকেন, এবং পাশাপাশি আমি আপনাদের রেল লাইনের রাতের যে ভিউ, এই ভিউটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। Здравствуйте. Здравствуйте. Так, стойку впали. Вас трое? Да, три না। Все, заходим. আমরা চেকিং করছেন, উঠে যাবো দা Yes, yes. তো আমরা 6 নম্বরটা বুকিং করছি, 6 নম্বরটা, ঠিক আছে শাকিল, সবার লাস্টেরটা। এই দেখেন, মোটামুটি একটা লিভিং রুম বলা যেতে পারে, ছোটোখাটো হোটেল টাইপের আর কি। উফ, জটিল জটিল। এই যে আমাদের ট্রেন, ঠিক আছে, ট্রেন একদম কারেক্ট টাইমে ট্রেন ছাড়ে, এখানে কোনো আপনার সময় লস হয় না। আর যে বাইরের দৃশ্যটি দেখেন, আমি যদি রাতে আপনার ট্রেনটা একটু দেখাই, আমার কম্পার্টমেন্টে আমি বের হলাম। এটা তো টয়লেট, আর ওই পাশে হচ্ছে আপনার আরেকটা কম্পার্টমেন্টে যাওয়ার এরিয়া, আর এই যে পুরাটা আপনার ব্যালকনি। বাট কিরগিজস্তান রাতের ট্রেনগুলো আসলেই সুন্দর হয়, পরিপাটি হয়। আমরা মাত্র তকমক সিটিতে এসে পৌঁছে গেলাম। এটা হচ্ছে আপনার তকমক রেল স্টেশন। আমাদের কেবিনের আমরা লাইট অলরেডি বন্ধ করে দিয়েছি, কারণ কেবিনের লাইট ধরানো থাকলে বাইরের কোনো কিছু দেখা যায় না। এই কারণে আমরা মেবি আধা ঘন্টার ভিতরে বিশকেক পৌঁছে যাব। আমরা বিশকেক শহরে ঢুকতেছি। অবশেষে আমরা বিশকেক চলে আসলাম, এবং বিশকেক আসার মাধ্যমে আমরা আমাদের ইশাকুলের ট্যুর কমপ্লিট করলাম। তার পাশাপাশি আমি যদি আপনার কিছু কথা বলে রাখি, আমি যদি এই ভিডিওর মধ্যে যদি কোনো প্রকার ভুলভ্রান্তি করে থাকি বা কোনো ভায়োলেন্স করে থাকি, তাহলে দয়া করে আমাকে ক্ষমা করবেন। এবং আমি সম্পূর্ণ চেষ্টা করেছি এই ভিডিওটাকে সুশ্লীলভাবে তৈরি করার জন্য। তারপর যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে মাফ করবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন। ইনশাল্লাহ দেখা হবে স্টাডি অ্যান্ড ট্রাভেলস উইথ আজল নতুন কোনো ভিডিও নিয়ে। গুড বাই বিউটিফুল পিপল অফ বাংলাদেশ।